আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নবম পে স্কেল সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে যারা নতুন দর্শক তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সব নোটিফিকেশন অন করে নিন। আজকের এই দীর্ঘ ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব নবম পে স্কেলের আজকের শেষ আপডেট নিয়ে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নবম পে স্কেল সম্পর্কিত সব গুরুত্বপূর্ণ তথ্য এক জায়গায় পেয়ে যাবেন। নবম পে স্কেল আসলে কি? কেন সরকার নতুন পে স্কেলের প্রয়োজন অনুভব করছে? বর্তমান অষ্টম পে স্কেলের সীমাবদ্ধতা কোথায়? এই অংশে আমরা আলোচনা করব আগের পে স্কেলগুলোর সংক্ষিপ্ত ইতিহাস, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রভাব, সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি, নবম পে স্কেল বাস্তবায়নের প্রাথমিক প্রেক্ষাপট। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, আজকের শেষ আপডেট। সরকারি সূত্রে জানা গেছে, নবম পে স্কেল নিয়ে একাধিক বৈঠক ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নতুন বেতন গ্রেড কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ন্যূনতম বেতন বাড়ানোর প্রস্তাব গুরুত্ব পেয়েছে। ইনক্রিমেন্ট হার পদভেদে ভিন্ন হতে পারে। এই অংশে আমরা বিশ্লেষণ করব বৈঠকের সম্ভাব্য সিদ্ধান্ত, কোন প্রস্তাবগুলো বাস্তবায়নের পথে, কোন বিষয়গুলো এখনও চূড়ান্ত হয়নি। এই অংশে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব প্রস্তাবিত নতুন বেতন গ্রেড, প্রথম গ্রেড থেকে শেষ গ্রেড পর্যন্ত সম্ভাব্য পরিবর্তন, ন্যূনতম ও সর্বোচ্চ বেতনের তুলনা, ইনক্রিমেন্ট, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা। এছাড়াও নবম পে স্কেল চালু হলে কারা বেশি লাভবান হবেন, কোন শ্রেণীর কর্মচারীদের পরিবর্তন তুলনামূলক কম হতে পারে। দর্শকদের সবচেয়ে বড় প্রশ্ন, নবম পে স্কেল কবে কার্যকর হবে? এই অংশে আলোচনা করা হবে সম্ভাব্য সময়সূচি, বাজেটের সঙ্গে এর সম্পর্ক, সরকারি ঘোষণা আসতে কতদিন লাগতে পারে, কার্যকর হলে বকেয়া পাওয়ার সম্ভাবনা। সবশেষে বলা যায়, নবম পে স্কেল নিয়ে সরকার ইতিবাচক দিকেই এগোচ্ছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে আরও কিছু সময় লাগতে পারে। আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি মনে করেন নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন করা উচিত? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নিয়মিত এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।